মহকুমার ক্রান্তি ব্লকের সোমবার ভোরে দলছুট 3টি বুনো হাতি, 2টি প্রাপ্তবয়স্ক এবং একটি শাবক লোকালয়ে প্রবেশ করায় এলাকা জুড়ে সতর্কতা তৈরি হয়। ঝাড়মাঝগ্রাম এলাকায় এই ঘটনায় 2টি গোয়ালঘর এবং একটি রান্নার ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও হাতি দেখতে এসে আতঙ্কে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান এক ব্যক্তি। পরে সেই মোটরসাইকেলটি হাতি চলাচলের সময় ক্ষতিগ্রস্ত হয়। বন দপ্তরের পক্ষ থেকে বারবার মাইকিং করে মানুষকে দূরে থাকার আবেদন জানানো হলেও কিছু মানুষ হাতির কাছাকাছি গিয়ে উত্তক্ত করার চেষ্টা করেন। এর ফলেই পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে আপালচাঁদ বন বিভাগের 4টি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন নিরাপত্তা বলয় তৈরি করে জনসাধারণকে সরিয়ে দেয়। প্রায় 13 ঘন্টা ধরে বনকর্মীরা নিরলসভাবে কাজ করে হাতিগুলিকে নিরাপদ পথে জঙ্গলমুখী করার চেষ্টা চালান। আপালচাঁদ বন বিভাগের রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ জানান, সন্ধ্যা নাগাদ 3টি হাতিকে সফলভাবে জঙ্গলমুখী করা সম্ভব হয়েছে। প্রশাসন এবং বন দপ্তরের দ্রুততা এবং সমন্বিত উদ্যোগে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। হাতিগুলি জঙ্গলে ফিরে যাওয়ায় গোটা এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসে। ক্রান্তি থেকে মোহাম্মদ নুর নবিউল ইসলামের রিপোর্ট, নিউজ ক্রান্তি লাইভ এমকে। আমাদের ধলাবাড়ি নারাজুরা যে চা বাগানটা আছে সেখানে হাতি বেরিয়েছে। এখানে কৈলাসপুর একটা ডিভিশন, তো কয়টা হাতি বেরিয়েছে? 3টা হাতি বেরিয়েছে। এখানে খুব সকালে ভোর টাইমে এখানে দেখতে পেলাম আমি বিছানায় নূর নবিউল ইসলাম ওই লাইভ করতেছিল, তখনই আমি দেখতে পেলাম যে মাঝগ্রাম থেকে হাতিগুলো আসছে এখানে। তো বর্তমান হাতিগুলো এখানেই আছে, কোথাও যাইতেছে না, হাতিগুলো এখানেই আছে। তো প্রচুর পাবলিক ভিড় করতেছে, পাবলিকের জন্য কিন্তু হাতিগুলো কোথাও কিন্তু যেতে পারতেছে না। তাই আমি জনসাধারণকে বলবো, আপনারা সরিয়ে যান, হাতিগুলো ডিপার্টমেন্টের কাজ ডিপার্টমেন্টকে করতে দিন, ওনারা হাতিগুলোকে ফরেস্ট বিক্রি করে দিতে পারবে। আমরা যদি বন দপ্তর কি পৌঁছেছে এখানে? হ্যাঁ, বন দপ্তর পৌঁছে গেছে, আরো ডিপার্টমেন্টের লোক আরো আসতেছে। পাবলিকের যেন কোনো ক্ষতি না হয় সেদিক দিয়ে সবাই সতর্কভাবে আসে। কিন্তু সব সময় আমিও অনুরোধ করছি পাবলিক যেন খুব তাড়াতাড়ি এখান থেকে